হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে সকালে একটা আপডেট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে দীপিকা পাডুকোন কিন্তু স্পিরিট থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবির পার্ট হবেন না। এবং তার মূলত কারণ বলা হচ্ছিল, কালকে যে আপডেটটা উঠেছিল যেটা ভিত্তিতে আমি ভিডিওটা বানিয়েছিলাম, যে সন্দীপ রেড্ডি বাঙ্গার নাকি তার সাথে জমেনি, তার কাজ করার যে পদ্ধতি সেটা সন্দীপ রেড্ডি বাঙ্গার পছন্দ হয়নি এবং সেই জন্য তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে এবং নতুন অ্যাক্টর খোঁজা হচ্ছে। তো এটা কালকে আপডেট ছিল। আজকে যে নতুন আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে দীপিকা কিন্তু A22 মানে আল্লু অর্জুনের 22nd ফিল্ম আর কি, যেটা অ্যাটলিস্ট সাথে সে করছে, A6ও বলা হচ্ছে। তো সেই ছবিটাতে কিন্তু তিনি যুক্ত হয়ে গেছেন। কদিন আগে এরকম একটা আপডেট উঠেছিল যে দীপিকাকেও অ্যাপ্রোচ করেছে মেকার্সরা। জাহ্নবী আর মৃণাল তো থাকবেই ছবির মধ্যে, বিকজ আল্লু অর্জুনের ট্রিপল রোল থাকবে। এবার শোনা যাচ্ছে দীপিকাও এই ছবির পার্ট হয়ে গেছে, তিনি সাইন করে নিয়েছেন এই ছবিটা, স্পিরিটের পার্ট তিনি নন। তো এই দুটো খবর সাইমালটেনিয়াসলি বেরিয়েছে, মানে কালকে স্পিরিটের খবরটা বেরিয়েছে, আজকে A22 খবরটা চলে এসেছে। এবার কথা হচ্ছে যে কি কি কারণে দীপিকা স্পিরিটের পার্ট হলো না। তো মিডিয়াতে যে যে জিনিসপত্রগুলো ঘুরছে সেটা হচ্ছে যে দীপিকা প্রচুর টাকা চার্জ করেছিল। এটা কদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে দীপিকা এই ছবিটার জন্য, যখন আপনাদেরকে বলেছিলাম যে স্পিরিট ছবির পার্ট হতে চলেছেন দীপিকা কিন্তু প্রচুর টাকা চার্জ করছিল ছবিটা করার জন্য। তারপরে সে নাকি কিছু অ্যাডিশনাল ক্লজ রেখেছিল যে ছবিটা 100 দিনের উপরে যদি শুটিং ডেটস যায় তাহলে আমি পার ডে হিসেবে আবার চার্জ করব, সেটা তিনি প্রথম বলেছিলেন। এছাড়া তিনি বলেছিলেন যে ছবিটা যেহেতু তেলেগুতে হবে, তেলেগুটাই হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ছবিটা, তো সেখানে কিন্তু আমি তেলেগুতে ডায়লগস বলবো না। মানে এই জিনিসটা আপনারা দেখবেন RRR ছবিটা যে হয়েছে, আজকে দেখবেন কিন্তু হিন্দি বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। তো রাজামৌলি তাকে কিছু জিবরিশ লাইন দিয়েছে যেটা সে বলেছে, এবার তার পরবর্তীতে অন্য কেউ তাকে ডাব করে দিয়েছে। এই জন্য দেখবেন RRR ছবিতে আপনি কিন্তু আজকে দেখবেন অ্যাকচুয়াল গলা শুনতে পাবেন না, যে তেলেগু ভার্সনটাতে। এবং সে তেলেগু অ্যাকচুয়ালি পড়তেও পারে না এবং তাকে ওইভাবে, তো দেখবেন রাজামৌলি ইন্টারভিউতে নিজেও বলেছিলেন যে ওইভাবেই আর কি করা হয়েছিল, পরবর্তীকালে ডাব করিয়ে অ্যাকচুয়াল লাইনস গুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো দীপিকাও বলেছে যে সে তেলেগুতে ডায়লগ বলবে না, সে কমফোর্টেবল নয়, তো সে সেটা করবে না, এটা একটা ক্ল দিয়েছিল। আর এছাড়া তিনি বলেছিলেন যে পার ডে 6 ঘন্টার থেকে বেশি তিনি শুটিং করবেন না, এটাও দীপিকা বলেছিল। তো এই এত কিছুর জন্য, এবং তার এমনি যে ফিজ রেমুনারেশন চেয়েছিল সেটা অনেক বেশি ছিল। আর কিছু আর্টিকেল তো এরকমও বলছে যে সে নাকি প্রফিট শেয়ারের পার্টও চেয়েছিল। তো এই সব মিলিয়ে সন্দীপ রেড্ডি বাঙ্গার এই জিনিসটা পছন্দ হয়নি, তাই জন্য এই ফল আউটটা হয়ে গেছে এবং সে অ্যাটলি প্রজেক্টটা জয়েন করে নিয়েছে। তো অ্যাটলি প্রজেক্টের জন্য আগে থেকেই তার নাম উঠে আসছিল, এবার সে এখন অফিসিয়ালি জয়েন করে নিয়েছে এবং সেটা PR মাধ্যমে সার্কুলেটও হয়ে গেছে মিডিয়াতে। এবার আমার কথা হচ্ছে এই জিনিসটা কি ভালো হলো না খারাপ হলো। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার ওপিনিয়ন হয়তো অনেকে ডিফার করতে পারে, বাট আমি বলবো ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, দীপিকা এবং প্রভাস লাভ ইন্টারেস্ট হিসেবে নয়, বাট তাদেরকে আমরা অলরেডি কালকি ছবিতে দেখতে পেয়ে গেছি একবার, তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছে। এবং আমার না, মানে ওই ছবিটাতে তো অ্যাকচুয়ালি ওরা রোমান্টিক কেমিস্ট্রি নেই, বাট তা সত্ত্বেও আমি বলবো যে দীপিকা এবং প্রভাসের মধ্যে আমার মনে হয় না যে কেমিস্ট্রি খুব ভালো একটা ওয়ার্কআউট করতো বলে। ঠিক আছে, প্রভাস যেরকম অ্যাক্টর, তার পাশে আমার মনে হয় দীপিকাকে অতটা মানাতো না, প্রথম কথা অনেস্টলি। সেকেন্ড হচ্ছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবিতে হিরোইনদের যেরকম রোল থাকে, যেরকম গুরুত্ব থাকে সেই ক্যারেক্টারগুলো, বা সেই ক্যারেক্টারগুলো যেরকম কাজ করে, ডাম কাজকর্ম করে, সেইটা আর কি আমার মনে হয় না যে দীপিকা খুব একটা সহজে একসেপ্ট করে নিত আর কি। তার কারণ আপনাকে একটা ছোট জিনিস বলছি, যখন এই কালকি ছবিটা প্রথম অ্যানাউন্স হয়েছিল তখন তো নাম ছিল না ছবিটা, মানে ছবিটা তো নাম পরে টাইটেল অ্যানাউন্স হয়েছে। তখন একটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাগাজিন একটা খবর করেছিল, একটা আর্টিকেল করেছিল, তো টুইটারে শেয়ার করেছিল। সেখানে ওরা লিখেছিল যে প্রভাসের, মানে সাউথে একটা চল আছে না যে সাউথের এই অ্যাক্টরটার নাম দিয়ে পাশে কত নাম্বার ছবিটা করছে, মানে যেরকম আমি বললাম A22, মানে আল্লু অর্জুনের 22nd ফিল্ম, তো হিরোর নামেই সেটা হয়। তো সেইটা দিয়েছিল। তো দীপিকা সেটাকে রিটুইট করে লিখেছিল যে এই ছবিটার অ্যাকচুয়ালি একটা ছবি যেটা প্রত্যেকে আমরা পার্ট, প্রভাস সেখানে অ্যাক্টিং করছে। ঠিক আছে, তো আপনি খালি একটা অ্যাক্টরের নামে ছবিটাকে বলতে পারেন না, কারণ এই ছবির মধ্যে আরো অনেকেও স্টারকাস্ট রয়েছে। তো এরকম কিন্তু দীপিকা কিন্তু একটা হেডস্ট্রং এবং সে একটা জায়গাতে পৌঁছে গেছে, অ্যাচিভ করেছে। ঠিক আছে, সে একটা স্টারডাম অ্যাচিভ করেছে, তার একটা নিজস্ব ফ্যান ফলোইং আছে, সে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডদের সাথে কাজ করে, ভালো পয়সা আছে, একটা ভালো হোল্ড আছে ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গাটা অ্যাচিভ করেছে, বা সে সেটা ছাড়বে না সহজে। এবং আমি বলবো যে ছবি শুরু হওয়ার আগেই যে ফল আউটটা হয়ে গেছে বরং ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে এই ছবিটা যদি শুরু হতো আর দীপিকাকে ওরকম একটা রোলে কাস্ট করতো, তখন কিন্তু বাওয়ালও হতে পারতো। হ্যাঁ, ডেফিনেটলি পারফরমেন্সও খুব ভালো বার করে আনতো, সেটা বাঙ্গা করতে পারে, কিন্তু ক্যারেক্টারটা যেভাবে লেখা থাকে সেটা প্রচন্ড ডাম হেডেড হয়। ঠিক আছে, সেটা আমরা অর্জুন রেড্ডির ক্ষেত্রেও দেখেছি, সেটা আমরা কবির সিং এর ক্ষেত্রেও দেখেছি। কবির সিং অর্জুন রেড্ডি একই ছবি, অ্যানিমালের ক্ষেত্রে তো পরিষ্কার সেটা হয়েই গেছে। তো বাঙ্গার ছবিতে ফিমেল ক্যারেক্টার্স আর ভেরি ভেরি আন্ডার রেটেড। তো সেইটা দীপিকা করলে আলটিমেটলি বাওয়ালই লাগতো। তো সেখান থেকে পরবর্তীকালে আবার শুনতাম যে রিপ্লেস হয়ে গেছে, তো তার থেকে বাবা আগেই রিপ্লেস হয়ে গেছে, অনেক ভালো। সেকেন্ড হচ্ছে যে দীপিকা যেহেতু ওই যে বললাম একটা স্টারডাম অ্যাচিভ করেছে, এবার অনেকে বলতে পারে যে দীপিকার অনেক প্রবলেম আছে। হ্যাঁ আছে, আমার যে দীপিকাকে অ্যাজ আ পার্সোনালিটি খুব একটা ভালো লাগে তা নয়, আমারও ভালো লাগে না।
বাট আমার কথা হচ্ছে যে সে তো একটা জায়গা পৌঁছেছে, বা সে মানে মানে এক্সপেক্ট করবে যে আমাকে হিরোর সাথে সমান সমান কিছু দাও, ঠিক আছে। এবার দেখুন অনেকে বলতে পারে যে ভাই জওয়ানে কি করেছে, পাঠানে কি করেছে, সেখানে সমান সমান ছিল না। এবার সেটা কার জন্য করছে? শাহরুখের জন্য করছে, বিকজ শাহরুখ ওকে ইন্ডাস্ট্রিতে এনেছে, ব্রেকই দিয়েছে শাহরুখ। শাহরুখের ক্ষেত্রে ওর একটা অন্যরকমের রেসপেক্ট আছে, সেটা তার জন্য করতে পারে, বাট সবার জন্য করবে না, অন্য নিজের সমবয়সী হিরোদের জন্য আমার মনে হয় না করবে বলে। তো সেটা আর কি পরবর্তীকালে হতোই আর কি বাওয়ালটা। আর অন্যদিকে যদি অ্যাটলির প্রজেক্টে জয়েন করেছে, এখানে কি ভালো জিনিস আমি আপনাকে বলছি, অ্যাটলির প্রজেক্টেও কিন্তু আল্লু অর্জুনই বেশি স্পেস পাবে, কিন্তু অ্যাটলি কিন্তু যে ফিমেল ক্যারেক্টারগুলো আছে তাদেরকে ডিগনিটি দিয়ে ট্রিট করে। আপনি যদি দেখেন বিগিল ছবিতে নয়নতারা ক্যারেক্টারটাকে যথেষ্ট ডিগনিটির সাথে ট্রিট করে। একটা সিন আছে, বিজয় একটা মেয়েকে আনতে যায়, তার শ্বশুর বাড়ি থেকে ছাড়ছিল না ওই টিমের প্লেয়ারকে, সেখানে কিন্তু বিজয়কে বলতে দেয় না নয়নতারা বলে, সে কিন্তু এগিয়ে এসে বলে। তো এরকম কিন্তু মোমেন্টস আছে যেখানে কিন্তু নয়নতারা ক্যারেক্টারটাও শাইন করে। আপনারা যদি অ্যাটলির প্রথম ছবিটা দেখে থাকেন রাজা রানী, সেখানেও কিন্তু নয়নতারার মিটি রোল ছিল। আপনারা যদি মার্শাল দেখে থাকেন, মার্শালে কিন্তু নয়নতারার চরিত্রটা, এই নয়নতারা নয় সরি নিত্যা মেননের যে চরিত্রটা ছিল, ওই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট স্পেস পেয়েছিল এবং প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেডও হয়েছিল সেই সময়। আপনারা যদি দেখেন জওয়ানে দীপিকার ক্যামিও, সেটাও কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এবং প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার তাদেরকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে জওয়ানের মধ্যে, এবং তাদের ব্যাক স্টোরি, তাদের গল্পের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো অ্যাটলির কিন্তু প্রত্যেকটা ছবিতে, থেরিতে তো মেসেজিংটাই ওটা ছিল, উমেন সেফটি ইত্যাদি নিয়ে। তো সেইগুলো কিন্তু অ্যাটলিস্ট ছবিতে কমার্শিয়াল ছবি হয়, মানে ওভার দ্য টপ ছবি হয়, হিরোকে স্পেস বেশি দেওয়া থাকে, হিরো মেল সেভিয়ার এই ট্রোপটা থাকে, বাট সেখানে ফিমেল ক্যারেক্টারগুলোকে একটা ডিগনিটি, একটা রেসপেক্ট দিয়ে দেখা হয়। এবং অ্যাটলিস্ট নিজের দেখবেন তার যদি পার্সোনালিটিটাও আপনারা দেখেন, বিভিন্ন ইন্টারভিউজ ইত্যাদি দেখেন, সে কিন্তু নিজের মানে সাকসেসের পিছনে নিজের মায়ের কন্ট্রিবিউশন, নিজের ওয়াইফের কন্ট্রিবিউশন বারবার এটা বলে। তো ও পার্সোনালিটিটাই ওরকম, ঠিক আছে। ভাঙ্গা কিরকম পার্সোনালিটি আমি সেটা নিয়ে আর কমেন্ট করতে চাই না। তো সেই জন্য ওর ছবিতে স্পেস কম থাকলেও এই যে তিনটে হিরোইনের ক্যারেক্টার আছে, এদের কিছু না কিছু করার থাকবে, ঠিক আছে। কিছু না কিছু সেখানে একটা মানে, বা হয়তো দীপিকাকে অ্যাটলিস্ট যে রোলটায় নেবে সেখানে হয়তো কিছু না কিছু তার করার থাকবে আর কি। যেরকম নানির ছবিতে দেখবেন ফিমেল ক্যারেক্টার যাই হয়, যে শ্রীনিধি শেট্টি হিট 3-তে আছে, বাট সেও কিন্তু ন্যারেটিভের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে দীপিকা যে A22 করছে সেটা তার ভালো দিক হয়েছে, আর বাঙ্গাল ছবিটা ছেড়ে দিয়েছে বরং ভালোই হয়েছে, ঠিক আছে। এবং আমার কথা হচ্ছে দেখুন, এই দিক দিয়ে সবাই তো রণবীর কাপুর হবে না যে ডেটস নিয়ে কোনো প্রবলেম নেই, হ্যাঁ ভাই আমি ছবিটা করছি, তুমি যত খুশি ডেটস নিয়ে নাও, এটা রণবীর কাপুরের ক্ষেত্রে আছে। বাট দীপিকা বলছে যে ভাই আমি করবো, এক তো প্রভাস হিরো, আমার সেরকম রোল হয়তো নেই, মাইট বি হতে পারে, তো তাহলে আমাকে টাকা বেশি দিতে হবে, কারণ টাকা বেশি নেবো, কারণ পরবর্তীকালে ছবিটা যখন বেরোবে হয়তো আমি খিস্তি খাবো, এটা হতেই পারে। দেখা যাক এবার কোন হিরোইনকে কাস্ট করা হয় ওখানে। আমার যদি পার্সোনাল প্রেফারেন্স জিজ্ঞেস করেন, আমি বলবো শ্রদ্ধা কাপুরকে ওখানে কাস্ট করা উচিত। শ্রদ্ধা কাপুরকে প্রভাসের সাথে মানায়ও ভালো পাশাপাশি দেখতে, এবং শ্রদ্ধা অভিনেত্রীও খুব ভালো, দেখতেও খুব সুন্দর। তো আমার মনে হয় কোথাও গিয়ে শ্রদ্ধাকে ভালো লাগবে, এবার দেখা যাবে শ্রদ্ধা অভিনেত্রী যেটা ভালো, এবং বাঙ্গা পারফরমেন্সও ভালো। আর মৃণাল ঠাকুরের নাম তো আগে উঠেছিল, আমার মনে হয় মৃণালও ভালো চয়েস হবে। দেখা যাক সেটা কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।